আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বিলংস টু এর অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে দেখুন আমরা যে থার্ড প্যারামিটারটা পাঠিয়েছি সেখানে থার্ড প্যারামিটারে আমি এখানে ওনার কি পাঠিয়েছি। এখানে লারাভেল কনভেনশন রুলস হচ্ছে যে আমার যদি ওনার কিটা যদি আমার আইডি হয় তাহলে সেক্ষেত্রে এই আইডি লেখার দরকার নাই। লারাভেল নিজেই বুঝে নেয় যে এখানে একটা আইডি প্যারামিটার পাসিং হচ্ছে। তাহলে আমার এখানে যদি এই ওনার কিটা যদি আমার আইডি বাদে অন্য কিছু হয় তাহলে সেক্ষেত্রে আমার এখানে থার্ড প্যারামিটারে সেই কথাটা বলে দিতে হবে যে কোন কলামের নাম, সেই কলামের নামটা এখানে লিখে দিতে হবে। আর যদি শুধু আইডি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আইডি লেখার প্রয়োজন নাই, তাই আমি এখান থেকে আইডি কথাটা মুছে দিচ্ছি। এরপরে দেখুন এখানে হচ্ছে আমার ফরেন কিটা ইউজ করা হচ্ছে। তো ফরেন কিটা হচ্ছে আমি যে মডেলটার সাথে এখানে লিঙ্ক করতে চাচ্ছি সেই মডেলের নেম এবং সাথে আন্ডারস্কোর দিয়ে আইডি এই কথাটা লিখতে হয়। তো আমি যেহেতু এখানে ইউজার এই মডেলটার সাথে আমি হচ্ছে যে লিঙ্ক করতে চাচ্ছি, তাই সেক্ষেত্রে আমার এখানে এটা নাম কনভেনশনটা হচ্ছে ঠিক এমন লারাভেল কনভেনশন, যে প্রথমে থাকবে হচ্ছে যে মডেল নেম, তারপরে আন্ডারস্কোর দিয়ে আইডি এই কথাটা থাকবে। তাহলে আমার এখানে ফরেন কিতে আমার এখানে যেটা আমি কাজ করতেছি সেটা হচ্ছে আমার ইউজার হচ্ছে আমার একটা মডেল নেম, এবং সেই মডেল নেমের পরে আমি এখানে আন্ডারস্কোর দিয়ে আইডি এই কথাটা লিখছি। এই কথাটা যদি আমার এখানে লেখা থাকে, মানে আমি যদি লারাভেল কনভেনশন ফলো করে কাজ করি, তাহলে সেক্ষেত্রে আমার এখানে সেকেন্ড প্যারামিটার যেটা আছে এটা আমাকে পাসিং করার দরকার পড়ছে না। তাহলে এক্ষেত্রে আমি এটাকেও মুছে দিচ্ছি। আর যদি আমি এই লারাভেল কনভেনশন ফলো করে কাজ না করি তাহলে সেক্ষেত্রে আমার এখানে ইউজার আইডি যে ফরেন কি কথাটা লেখা ছিল সেই ফরেন কিটা আমাকে লিখে দিতে হতো। তাহলে দেখুন আমাদের আগে কোডটা ছিল আপনার, আর এখন আমাদের কোডটা শর্টে এভাবে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের লারাভেলের অ্যাডভান্স লেভেলের কাজ। এখন আমরা এটাকে এখানে আমরা টাইপ হিন্ট যেটা আছে সেই টাইপ হিন্টটা আমরা ইউজ করতে পারি। আমরা এখানে যেহেতু আমার এখানে বিলংস টু এটা রিটার্ন করতেছে, তাই আমি এখানে টাইপ হিন্টিং এখানে লিখে দিলাম যে বিলংস টু এই কথাটা আমি এখানে লিখে দিলাম। আর এখানে আমার দেখুন অটোমেটিক এটা আমার ইম্পোর্ট হয়ে গেছে। আপনাদের যদি অটোমেটিক ইম্পোর্ট না হয় তাহলে আপনাদের এখান থেকে বিলংস টু তে রাইট বাটন ক্লিক করে তারপরে এই ইম্পোর্ট ক্লাস ক্লিক করলে আপনাদের এটা ইম্পোর্ট হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে তাই এখানে আমাকে দেখাচ্ছে যে ইট ইজ অলরেডি ইম্পোর্টেড। এটা গেল আমাদের হচ্ছে ডকুমেন্ট টেবিলের বিলংস টু। এখন আমরা দেখবো বেসিক ইনফো থেকেও আমরা এখানে একইভাবে কাজগুলো করতে পারি। তাহলে আমার এখানে দেখুন প্রথমে দেওয়া আছে ওনার কি যেহেতু আমার এখানে লারাভেল কনভেনশনে আইডি কথাটা লেখা থাকে, তাই আমি এখানে আইডি পাসিং করতেও পারি নাও করতে পারি। তাহলে যেহেতু আমার এখানে আইডিটা আমি টেবিলের নাম কলামের নামটা আমি আইডি লিখেছি, তাহলে আমি এখান থেকে আইডিটাকে বাদ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ঠিক একইভাবে আমি যে মডেলের সাথে কাজ করতে যাচ্ছি সেই মডেলের নাম আন্ডারস্কোর আইডি যদি এই কথাটা লেখা থাকে তাহলে সেকেন্ড প্যারামিটারে ফরেন কি এটাও পাঠানোর দরকার পড়ে না। আর যদি আমি অন্য কিছু পাঠাই তাহলে তো আগেই বলেছি যে তখন আপনাকে এখানে সেকেন্ড প্যারামিটার হিসাবে সেই ফরেন কি নামটা লিখে দিতে হবে। আর যদি আপনি লারাভেল কনভেনশন ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এই সেকেন্ড প্যারামিটারও পাঠানোর দরকার পড়ছে না। তখন আপনি শুধু ইউজার দিয়ে ক্লাস এই কথাটা আপনি লিখতে পারেন। এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে এইটাকে আমরা, যেহেতু আমরা ইউজার এইটার সাথে কানেক্টেড হতে চাচ্ছি, তাহলে আমরা এখানে এটা আমার আছে কি অ্যাপের মধ্যে, তাই আমি এখানে লিখে দিতে পারি যেটা হচ্ছে আমার লোকেশনটা সহ আমি মডেলের নামটা লিখতে পারি যে অ্যাপ, তারপর আমার এটা আছে কোথায় আছে হচ্ছে আমার বেসিক ইনফো, তখন আমি এখানে লিখে দিতে পারি যে বেসিক ইনফো। এইভাবে এইভাবে আমি এটা লিখতে পারি। তবে এখানে লক্ষ্য রাখার বিষয় যেখানে কিন্তু আপনার ব্যাকস্ল্যাশ হবে, এখানে আপনি ফরওয়ার্ড স্ল্যাশ বা শুধু স্ল্যাশ এটা আপনি ইউজ করতে পারবেন না। তাহলে এখানে আপনাকে ব্যাকস্ল্যাশ কথাটা লিখতে হবে। আমরা হচ্ছে যে এটাকে এভাবেও লিখতে পারি। তো এটা আমাদেরকে একটু মানে লেখার লেন্থটা একটু বড় হয়ে যায়, তাই আমরা এটাকে ইউজ না করে আমরা হচ্ছে যে আমি সাজেস্ট করবো উপরে এই লেখাটাই লেখার জন্য। এরপর আমরা এখানে টাইপ প্রিন্টিং ইউজ করতে পারি। এখানে আমার টাইপ প্রিন্টিং হবে, যেহেতু আমি এটা বিলংস টু রিটার্ন করতেছি তাই আমার এখানে রিটার্ন টাইপটা এখানে বলে দিতে হবে। তাহলে আমার রিটার্ন টাইপটা হচ্ছে বিলংস টু। তো এখানে আমি দেখুন আমার এখানে সাজেশন দেখাচ্ছে বিলংস টু, তাই আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে বিলংস টু এখানে অ্যাড হয়ে গেল এবং সাথে আমার উপরেও এখানে ইম্পোর্ট করা হয়ে গেল। এরপর আমরা আমাদের টিঙ্কারে যাই দেখি যে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে কিনা। আমরা এখান থেকে একটা বেসিক কল করে নিলাম। বেসিক ইনপুট ডেটাগুলো পেয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে ইউজারটার কল করে নিচ্ছি এবং আমরা এখানে ইউজার ডেটাটাও পেয়ে গেলাম এবং আমরা এখানে কোনো ইরোর দেখাচ্ছে না। তার মানে এটা আমার ঠিকমতো কাজ করতেছে। অনুরূপভাবে আমি যদি এখন একটা ডকুমেন্টের ডেটাগুলো কল করি, ডকুমেন্টের ডেটা পেয়ে গেলাম
এরপর যদি আমি এখান থেকে ডকুমেন্ট থেকে ইউজারে যাই, তাহলে সেক্ষেত্রে আমি ইউজার ডেটাটাও পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের বিলংস টু এর অ্যাডভান্স লেভেলের কাজ। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।